নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ খুব ভালো মতন যদি স্পট ইমপ্লিমেন্টেশন চকটা লক্ষ্য করা যায়, তাহলে আমার আলোচনার যে সময়কাল অর্থাৎ 11th অক্টোবর থেকে 31 অক্টোবর, এই সময়টাই কিন্তু 10th হাউসে কিন্তু বৃশ্চিকের ঘরে বৃশ্চিকের অধিপতি গ্রহ মঙ্গলই বসে আছে। এটা অত্যন্ত পজিটিভ। আরো পজিটিভ কেন হয়ে গেল? বৃশ্চিকের ঘরে 10th হাউসে মঙ্গল সমসপ্তমে বৃষকে হিট করছে। বৃষর অধিপতি গ্রহকে শুক্র, শুক্র নিচস্থ হয়ে বসে আছে কোথায়? কন্যা রাশিতে। তাহলে কন্যা রাশিতে তো আমাদের শুক্র নিচস্থ মানা হয়, কিন্তু 1 নম্বর ঘরের অর্থাৎ লগ্নের ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ শনি কিন্তু সেই কন্যার ঘরে বসে থাকার জন্য আমি কি বলেছি যে শনি এমন একটা প্ল্যানেট, সেই প্ল্যানেটটা যখন পজিটিভ থাকে এবং বিশেষ করে কিন্তু শনির ঘরে কেতুও বসে রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেল, কেতু উচ্চস্থ হয়ে গেল কেন? কেতু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, নিজস্ব কোনো পাওয়ার নেই। যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয় তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে শনি পাওয়ারফুল হয়ে যাবার জন্য কি হলো? কেতু পাওয়ারফুল হয়ে গেল। কেতু স্যাটিসফ্যাকশনের কারকতা। এবার উচ্চস্থ শনি, আমি বারবার ধরে বলেছি, শনি উচ্চস্থ বা বলবান থাকলে 3-7-10 দৃষ্টি বা মকর কুম্ভ শনির ঘর, এবং শনি ফিজিক্যালি যেই ঘরে বসে থাকে কন্যার ঘরে বসে আছে, যা যা গ্রহের সাথে রিলেশন ক্রিয়েট হয় প্রত্যেকের কিন্তু নেগেটিভিটি অফ হয়ে যায় বা ব্লকড হয়ে যায়। তাহলে শুক্র যে নিচস্থ হয়ে বসে রয়েছে, নিচস্থ শুক্রের যে নেগেটিভ ইম্প্যাক্ট কেন না? তুলার ঘরে কিন্তু আবার রবি বসে রয়েছে, দারিদ্র্যযোগ সৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর রকমের। কেননা শুক্রও নিচস্থ হয়ে যাচ্ছে, রবিও নিচস্থ হয়ে যাচ্ছে, কিন্তু শনি উচ্চস্থ হওয়ার জন্য কেউই কিন্তু নিচস্থ হয়েও নেগেটিভ যে শক্তিটা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারলো না বা নেগেটিভিটিটা ইনক্রিজ করতে পারলো না, তারা বলহীন হয়ে গেল। এর ফলে কি হয়ে গেল? মঙ্গল যে সমসপ্তমে শুক্রকে হিট করছিল, নিচস্থ শুক্রকে হিট করছিল, তাদের মধ্যে যে একত্রীকরণ, হ্যাঁ, মঙ্গল এবং শুক্রের একত্রীকরণে যে ডিটাচমেন্ট ক্রিয়েট করে সেটা কিন্তু হলো না। হ্যাঁ, যে সম্পর্ক ভাঙা এবং ইলিগাল অ্যাক্টিভিটিস বা মামলা মকদ্দমার জায়গায় চলে যাওয়া, পুলিশি ঝামেলায় চলে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না। ফাটকা থেকে সবকিছু সর্বশান্ত হয়ে যাওয়া, নেগেটিভিটি ইনক্রিজ হলো না। কেন না? শনি উচ্চস্থ থেকে কিন্তু বৃহস্পতিকে, বুধকে, চন্দ্রকে, শুক্রকে, রবিকে সবাইকে উচ্চস্থ করে দিল বা নেগেটিভিটিটা কিন্তু অফ করে দিল। সায়েন্সটা বোঝা প্রয়োজন। তাহলে সেই 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃশ্চিকের ঘরটা মঙ্গল, তাহলে তার দ্বারা ক্যালকুলেশন যদি করা যায়, প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেটাল রিলেটেড বিজনেস দুর্দান্ত, মেটাল রিলেটেড বিজনেস দুর্দান্ত হবে, পার্টস রিলেটেড বিজনেস দুর্দান্ত হবে, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস দুর্দান্ত হবে। বরং দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন কোন প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করি, বিজনেস তো হচ্ছে, দেখা যাবে টাকাটা ব্লকড হয়ে যাচ্ছে, ধারে কারবার চলছে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। মালবাহী গাড়ির বিজনেস অত্যন্ত পজিটিভ, সেই তুলনায় ছোট গাড়ির বিজনেস কিন্তু ততটা পজিটিভ নয়, কিন্তু তবুও নেগেটিভ জায়গায় যাবে না। হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস টেরিফিক, আমি যেটা লক্ষ্য করতে পারছি। অনলাইনের বিজনেস টেরিফিক, আমি যেটা লক্ষ্য করতে পারছি। কন্ট্রাকচুয়াল বিজনেস টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। সাপ্লায়াররা, ব্রোকার টেরিফিক দেখতে পাচ্ছি। কৃষি দ্রব্য বা কৃষি কার্য রিলেটেড বিজনেস আস্তে 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 সার্ভাইভ করছে, হ্যাঁ, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। অনলাইনে মানি ট্রানজেকশন বা মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। টেলিকমিউনিকেশন
দেখা গেল পশ্চিমবঙ্গ থেকে আমি বিদেশের সাথে কানেক্ট করছি, তাহলে পজিটিভ। পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশনের জায়গায় পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে না। ক্রিয়েটিভ ফিল্ডের জায়গায় মনের বিরুদ্ধে গিয়ে বা অহেতুক কম্প্রোমাইজ করতে হচ্ছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টরদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়, এটাও আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, দেখা যাচ্ছে মিডিয়া রিলেটেড জায়গাটাই কিন্তু অনেক প্রতিবন্ধকতা আসবে এবং অনেক লিগ্যাল ইললিগ্যাল জায়গাও কিন্তু আমি মিডিয়া রিলেটেড জায়গা থেকে লক্ষ্য করতে পারছি। পারফর্মিং আর্টস রিলেটেড যারা কাজকর্ম করছে অত্যন্ত পজিটিভ এই সময়। সেলস মার্কেটিং অত্যন্ত পজিটিভ এই সময়। পানীয় তরল এভারেজে যাবে, একদম ডাউনফল যেটা হয়েছিল সেটা আস্তে করে ইনক্রিজ হবে। স্পা, সেলুন, মেকআপ এই ধরনের বিজনেস টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। শেয়ার ট্রেডিং এর জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। হোটেল, রেস্তোরাঁ পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। গহনা রিলেটেড বিজনেস, অর্নামেন্টস, ইমিটেশন বা রিয়েল অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত প্রমোটারি বিজনেসের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা দেখা যাচ্ছে এমন একটা পতাকা চলে এলো, এমন একটা রং চলে এলো আমাদের পলিটিক্সের, তার ফলে কিন্তু প্রমোটারি বিজনেসের ক্ষেত্রে হ্যারাসমেন্টের জায়গা বা কম্প্রোমাইজ করার জায়গাটা ভয়ঙ্কর রকমের আমি লক্ষ্য করতে পারছি। এডুকেশনের বিজনেস আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। হোম ডেলিভারি রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। অনলাইনে বস্ত্র, খাদ্য রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পশু নিয়ে যারা বিজনেস করো অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। আইনি যাদের প্রফেশন, ডাক্তার, সিএ, উকিল, এই সমস্ত প্রফেশনের ক্ষেত্রে আস্তে 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 কিন্তু উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যন্ত্র রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যেমন কাঠ রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু হঠাৎ করে ডাউনফল হয়ে যাওয়ার জায়গাটা, কাগজ রিলেটেড বিজনেসের জায়গাটা হঠাৎ করে অফ হয়ে যাওয়ার জায়গাটাও, সেকেন্ড হ্যান্ড কোনো বিজনেস বা পুরনো জিনিস বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খেলাধুলা রিলেটেড জায়গায় কিন্তু খেলাধুলার মানে পার্টস, খেলাধুলার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোর বিজনেস অত্যন্ত পজিটিভ, কিন্তু খেলাধুলা রিলেটেড বিজনেসের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর ইনভেস্ট কিন্তু পাইকারি, কাঁচামাল, খুচরো ব্যবসাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। অত্যন্ত পজিটিভ এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি খুব ভালো মতন সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে দেখি, তাহলে সাবঅর্ডিনেট সাপোর্ট পাওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মারাত্মকভাবে তোমার হারা ম্যাচ কিন্তু তারা জিতিয়ে দেবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বা যে কোনো সিচুয়েশনে তারা তোমাকে সাহায্য করবে, এটা লক্ষ্য করতে পারছি। কলিগস থেকে কিন্তু সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি না। সেম সেক্স থেকে, অপোজিট সেক্স থেকে সাহায্যের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক দিক দিয়ে হঠাৎ করে দেখবে খুব ঝুরঝুরে, ফুরফুরে, হ্যাঁ, খুব নিজেকে খুব ফিট বলে মনে হবে। চাপ মুক্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো কম্প্রোমাইজ করতে হয়, প্রফেশনালিজমের একটা দিকই বলা যেতে পারে। সেই জায়গা থেকে কিন্তু কখনো মুখ ঘুরিয়ে নিও না, বা আমার আমিত্ব নিয়ে কখনো কিন্তু বসে থেকো না, তাহলেই দেখবে স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। জ্ঞানত বা অজ্ঞানত ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গায় কিন্তু তুমি জড়িয়ে পড়তে পারো। তার কারণ ফাটকা জায়গা থেকে বিপুল ইনকামের জায়গা বা ফাটকা রিলেটেড জায়গায় ইনভলভ হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক আর্গুমেন্টে কখনো জড়িয়ে পড়ো না, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু তোমার অনুকূলেই থাকবে, সেটাকে সঠিক মতন হ্যান্ডেল করতে জানতে হবে। ইলিউশন দ্বারা সমস্ত কিছু করো না, ইলিউশন দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না। ইলিউশন, আবেগ, ইমোশন অতিমাত্রায় থাকবে, সেটাকে কন্ট্রোল করা প্রয়োজন বা সেটাকে বর্জন করা প্রয়োজন।
কেমন কর্মক্ষেত্রে কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বসের আনুকূল্য লাভের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ বুধ এবং রবির মধ্যে বুধাদিত্য যোগ কি করে, ইনক্রিজ করে দেয় যেই জায়গাটা, সেই জায়গাটাকে ইনক্রিজ করে দেয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 9th হাউস যখন, তখন কিন্তু লাক ফ্যাক্টর সংযোগের জায়গাটা, হ্যাঁ, বা গাইড করার জায়গাটা, কেননা পিতার জায়গাটা, পিতা মানে কিন্তু পালন কর্তা, জনক নয়, জনক রবি দ্বারা ক্যালকুলেশন করা হয়। তাহলে সেই জায়গাটাও, তাহলে এই ক্ষেত্রে আমি যখন কোথাও কাজ করছি, আমার বস আমার পালন কর্তা, তাহলে সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তোমার ব্যক্তিগত যে মানে পার্সোনাল লাইফটাকে ঠিক রাখতে হবে, কেননা তার প্রভাব কিন্তু তোমার কর্মজীবনে পড়বে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং ইলিউশনে আক্রান্ত হই ইমোশনালি কখনো কোনো মতেই, কিন্তু এই কথাটা সবসময় মাথায় রেখো, কর্মক্ষেত্রে কখনো লুজ স্টক করবে না। সো প্রফেশনাল মানেই কেবল টাকা ইনকাম করা নয়, কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে। যে কাজটা করতে গেছো সেই কাজটা করবে, কাজটা করার জন্য যতটুকু কথা বলা প্রয়োজন। প্রফেশনাল ফিল্ডে কখনো বন্ধুত্ব, প্রফেশনাল ফিল্ডে কখনো কোনো রকমের সম্পর্ক স্থাপন, প্রফেশনাল ফিল্ডে আমি ইমোশনালি আমি পার্সোনাল লাইফের বিহেভ করলাম, কখনো কিন্তু সেটা নয়। কেমন, খুব সাবধান। হঠাৎ করে অনাবশ্যক সম্মানহানির জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা তোমরা স্টুডেন্ট, বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বন্ধুত্বের জায়গাটা, সেম সেক্স অপোজিট সেক্স, এখান থেকে সাহায্য পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু তুমি পজিটিভ হয়ে যদি ফাইন্ড আউট করো, অনেক কিছু পেতে পারো। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই যে একটা ভোগ কালচার, ওপেন কালচার চলছে, সেক্সুয়াল কালচার চলছে, এর প্রভাবে প্রভাবান্বিত হয়ে গিয়ে কি করবে, অপোজিট সেক্সের প্রতি তাড়িত, প্রভাবিত এবং আকর্ষণ অতিমাত্রায় ইনক্রিজ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার মধ্যে কিন্তু সংযমের অভাব হয়ে যেতে পারে তুমি যদি বৃশ্চিক রাশির স্টুডেন্ট হও, ছাত্র অথবা ছাত্রী। খুব সাবধান। কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু অকস্মাৎ ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে, স্ক্যাটারলি মুভ করতে পারে বা ডিটোরিয়েট করতে পারে। নিজেকে কনসেন্ট্রেট করতে হবে, তার জন্য যা করার প্রয়োজন সেটা কিন্তু করতে হবে। গুরুজনদের সাপোর্ট কিন্তু তুমি পাবে, কিন্তু তোমার মনোমতো তারা কথা নাও বলতে পারে, তার ফলে অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। টার্গেট চ্যুত হয়েও না, টার্গেটটাকে সঠিক রেখে এগিয়ে চলো। টার্গেটটা হঠাৎ করে আমার আসল লক্ষ্যটা কি, হোয়াট উইল গোইং টু বি আই সেল বিয়ে কি, আমি নিজেই ভুলে গেছি। এইটা যেন কখনো না হয়। আই সেল বিয়ে ডক্টর, আই সেল বিয়ে ফার্মার, আই সেল বিয়ে যে কোনো কিছু, আমি যেটা হতে চাই, সবসময় ইঞ্জিনিয়ার ডাক্তার আর হতে হবে নট নেসেসারি, আমি যা হতে চাই, তাহলে সেই লক্ষ্যটা যেন স্থির থাকে, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। খুব সাবধান, কাছের মানুষ কষ্ট দিতে পারে, দুঃখ দিতে পারে, কেননা মানসিক ডিপ্রেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর আনন্দ করা মানে, মস্তি করা মানে নেশায় আসক্ত হয়ে পড়াও কিন্তু নয়, অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ব্যক্তিগত জীবনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিস একটা থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত বন্ডিং এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতৃ প্রভাব অত্যন্ত স্ট্রং আমি লক্ষ্য করতে পারছি, কিন্তু দাদা দিদি, হ্যাঁ, বা ভাই বোন, এদের হঠাৎ করে পার্সোনাল লাইফ ডিটোরিয়েট করে যেতে পারে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা ব্যক্তিগত যে কোনো সম্পর্ক, কেবল স্বামী স্ত্রী বলে নয়, যে কোনো সম্পর্কের মধ্যে কিন্তু সন্দেহের প্রবণতার জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এবং তার দ্বারা মনান্তরের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকেও কিন্তু সাবধান হতে হবে। অন্যের কথাকে বেশি প্রশ্রয় বা গায়ে মাখলে কিন্তু কখনো চলবে না। অন্যের কথা শুনবো, প্রত্যেকের কথা শুনবো, কিন্তু তারপর চালনীতি ছেকে নিজস্ব সিদ্ধান্তটা
আমি কিন্তু নিজেই নেব, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। তবে ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। শ্বশুর বাড়ির জায়গাটা কিন্তু বরঞ্চ পজিটিভ। হঠাৎ করে বয়স্ক মানুষ বা মহিলাদের বা শিশুদের রোগে আক্রান্ত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে প্রচুর অর্থ বেরিয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমার যতটুকু রোজগার সেই অনুপাতে কিন্তু আমার চাহিদা থাকবে না, তার ফলে ঋণ বৃদ্ধি পাওয়ার জায়গা বা অর্থনৈতিক প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতার মধ্যে অনেক পার্থক্য, সেটা কিন্তু বোঝা দরকার। যেমন আমার পার্সোনাল লাইফের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কিছু, তাতে যেন অন্য কেউ হস্তক্ষেপ না করেন, এটাও মাথায় রাখার প্রয়োজন আছে এই জায়গাটা। কিন্তু এমনিতে আমি যেটা দেখতে পাচ্ছি, পার্সোনাল লাইফ খুব একটা নেগেটিভ কিন্তু নয়। রোগের জায়গায় যেটা লক্ষ্য করতে পারছি, ঋতুস্রাব, সাদাস্রাব থেকে মেয়েদের ভেরি ভেরি কনসাস এবং কনসাস, সেক্সুয়াল প্রবলেম থেকে সাবধান, হ্যাঁ, জয়েন্ট পেন থেকে, স্পাইনাল কর্ড থেকে, মূত্রাশয় থেকে, গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেট, এইগুলো থেকে, নার্ভ থেকে, হাড় থেকে এবং মানসিক ডিপ্রেশন থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর পশ্চিম যে কোণ, সেই কোণ থেকে ডি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, যে অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব পজিটিভ রং বা সঠিক রং, শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি, বাদামি রং, হলুদ রং, ছাই কালার এবং বেগুনি রং। আর শুভ সংখ্যা কিন্তু 1 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 21 সংখ্যা, 24 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং দক্ষিণ দিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর ইমোশনালি অ্যাটাচমেন্ট, কি প্রেম, প্রীতি, ভালোবাসা, বিবাহ, যে কোনো ক্ষেত্রে আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যেন কখনো না হয়, এই সময়টাই কিন্তু তাদের বন্ডিং পজিটিভ হবে না। আজকের মতন এইটুকুই, নমস্কার।